জামিউল উলুমুল হিকাম বাংলা বেরোইছে, 3 নাম্বারটা দেখেন, 3টা কথা বলছেন, শেষেরটা কি বলছে? যে নব আবিষ্কৃত বিষয়ে আম খাস দলিল বিদ্যমান সেটা বিদাত না, যে নব আবিষ্কৃত বিষয়ে আম খাস দলিল বিদ্যমান সেইটা বিদাত না, এটা জায়েজ মুস্তাহাব। নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদাত। এখন নব আবিষ্কৃত বিষয় যে বিদআত, এই বিদআতের শ্রেণী বিভাগ আছে। ওয়াজিব বিদআত আছে, হারাম বিদআত আছে, মুবাহ বিদআত আছে, মাকরুহ বিদআত আছে, জায়েজ বিদআত আছে। এইগুলো কিন্তু আমাদের জানা দরকার। আমরা জানি না, তাই আমরা বিদআত বিদআত বলে মানুষকে চিল্লাই। আর ওই মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে একটা হাদিস আছে যে প্রত্যেক নব আবিষ্কারিত বিষয় হলো বিদআত, আর বিদআতের পরিণাম হলো জাহান্নাম। অথচ এই বিদআতটা কি, বিদআতটা বুঝতে হবে কি। এখন দেখেন, পবিত্র কোরআনুল কারীমে যে আমরা কোরআন শরীফ পড়ি, নববী যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিন্তু জের জবর পেশ ছিল না, নাহু সরফ ছিল না, মনে রাখতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনকে সন্নিবেশিত করেন, একত্রিত করেন, তারপরে কিন্তু এই আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, এই জের জবর পেশ, এটি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, ছিল না। সেটাকে বলা হয়েছে যে ওয়াজিব বিদআত, মনে রাখতে হবে। জাবরি আগম, জাহামি আগম, বিভিন্ন ধরনের যে আকীদা বিশ্বাস, সেই বিদআত হারাম। আর একটা হচ্ছে মুবাহ। দেখেন যে আপনি নতুন ঘর তৈরি করছেন, মসজিদ তৈরি করতেছেন, বিভিন্ন চাকচিক্যময় মসজিদ, এটা কিন্তু নববী যুগে ছিল না। এখানে ইবাদত বন্দী করা হচ্ছে, এটাও কিন্তু বিদআত, মুবাহ বিদআত। এই যে আমরা জায় নামাজে নামাজ পড়ি, এটাও কিন্তু আগে ছিল না, বহুতল বিশিষ্ট বাড়ি ছিল না, কিছু ছিল না। এখন এই বিদআতটা আসলে কি বিষয়টা, শরঈ ব্যাখ্যাটা কি? শরঈ ব্যাখ্যা হলো 3টা বিষয়ের জামিউল উলুমুল হিকাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন যে বিদআতের শরঈ বিধান, বিধিবিধান কি, ব্যাখ্যা কি। এখানে পরিষ্কার ভাবে উনি লিখে দিয়েছেন, যেটা নিয়ে আমরা বলি, কিন্তু প্রথম 2টা বলি, কিন্তু শেষেরটা আমরা বলি না। শেষেরটা বললে যে ধরা খেয়ে যাবে। এখানে প্রথমটা বলা হয়েছে যে নব আবিষ্কৃত বিষয় যেটা, সেটা যে নববী যুগে নবীর সময় ছিল না, ধর্মের সাথে কোনো বিধিবিধানের সাথে যায় না, নব আবিষ্কৃত বিষয়, সেই বিদআতের কথা বলা হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়, এটা কোনো আম এবং খাস দলিল নাই। আর একটা বিষয় আছে, নববী যুগে ছিল না, বর্তমান যুগে পরিচালিত হয়েছে বিভিন্ন আসবাব দিয়া, এটা এক ধরনের বিদআত। আর একটা বিষয় যেটা আসল, যে নববী যুগে ছিল না কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, সেখানে আম এবং খাস দলিল বিদ্যমান আছে। বুঝলেন, আম এবং খাস দলিল অর্থাৎ সাদৃশ্য আছে, সেই বিদআত কিন্তু জায়েজ বিদআত, মুস্তাহাব বিদআত, সেটা কিন্তু বিদআত হবে না। জামিউল উলুমুল হিকাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির বিদআতের যে 3টি ব্যাখ্যা দিয়েছেন, প্রথম 2টি প্রচার করে আলেম যারা আছেন, আপনি ওই দেখেন, আপনারা যে শরঈ ব্যাখ্যা বলেন, জামিউল উলুমুল হিকাম বাংলা বেরোইছে, 3 নাম্বারটা দেখেন, 3টা কথা বলছেন, শেষেরটা কি বলছে? যে নব আবিষ্কৃত বিষয়ে আম খাস দলিল বিদ্যমান সেটা বিদআত না, যে নব আবিষ্কৃত বিষয়ে আম খাস দলিল বিদ্যমান সেইটা বিদআত না, এটা জায়েজ মুস্তাহাব। তাহলে শেষেরটা প্রচার করেন না, আপনারা নতুন আবিষ্কার দেখেই বলবেন বিদআত বিদআত বিদআত। হ্যাঁ, বিদআত যদি ফরজ বিদায় বিষয় কিনা দেখেন, ফরজ ওয়াজিব তো সাব্যস্ত হয়ে আছে, সুন্নাত তো সাব্যস্ত হয়ে আছে, কিন্তু আমরা তো কেউ বলি না যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ। আপনি দেখবেন মুস্তাহাব আমল, ভালো কাজ, ভালো কর্ম নিয়তের পর নির্ভর করে, এটা মুস্তাহাব, এটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না।